বিজ্ঞানীরা দেখছে অন্যকে দান করলে বাড়ে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা, যে যত দান করে তার তত বাড়ে। জাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। আপনি ঠিকভাবে জাকাত আদায় করবেন। আবার জাকাত আর দান খয়রাতে, দান করা এক না, জাকাত দান দুইটা আলাদা জিনিস। জাকাত দিবেন, অর্থনৈতিক ব্যবস্থাটা রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রিত হবে এবং দেখবেন কারো অভাব থাকবে না। আচ্ছা, এখানে আমাকে বলেন তো, আমরা অন্যের উপকার করার ক্ষেত্রে আমি একটা ভালো বুদ্ধি দেই। সুদ ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, এটা যদি ধ্বংস করতে চাই আমরা, সুদ, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যকে হচ্ছে ধার দেওয়া। অনেকে বোধহয় মাথা গরম হয়েছে যে ভাই ধার দেওয়ার কথা বলছে। ইসলাম দান করলে যে সওয়াব, ধার করায় তার চেয়ে বেশি সওয়াব দিয়েছে। দেখেন আল্লাহ কত সাইন্টিফিক। আল্লাহ চায় না যে তুমি একজনকে দান দাও, একজন অপমানের সাথে খুব নিম্ন স্তরে জীবন চলে। নো, আল্লাহ চাচ্ছে যে তুমি অন্যকে উপকার করো, তাকেও কাজ করার সুযোগ সৃষ্টি করে দাও। তাহলে অন্যকে ধারের সিস্টেমটা যদি আমরা ঠিকভাবে চালু করতে পারতাম। হ্যাঁ, অনেকে আছে ধার নিলে দেয় না, তবে আমি আপনাকে বলি, আপনি ধার দিলে বিশ্বাস করেন আপনার কমবে না। তবে মানে একটু সতর্ক হবেন যে ওই ধারের টাকা দিয়ে কেউ যাতে জুয়া খেলা, ক্যাসিনো, যেমন আমাদের এলাকায় নীলফামারী সৈয়দপুরে আমি খবর জানছি আজকে আসার সময় আমার ছোট ভাই বললো, এমন নাকি জুয়া কয়েক মাস চলছে, আমি জানি না একজাক্টলি, আমাকে বললো প্রত্যেক দিন কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছে। অনেকে নাকি 50,000 70,000 টাকা লোন নিয়ে ওই যে পুরস্কার পায় 30-40 লাখ 50 লাখ টাকা, আর মানুষ নাকি 40,000 50,000 টাকার লটারি 10 টাকা যদি লেগে যায় ওই নেশায় পড়ছে। এবং আমি শুনে অবাক হয়েছি যে বিভিন্ন বাহিনীর লোকেরা নাকি এটাতে পেট্রোনাইজ করছে। জানি না সত্যি মিথ্যা, যদি এটা হয় যারা উপরের আছে তাদের এটাতে খুব সতর্ক হওয়া উচিত। সারা দেশের কোথাও জুয়া যদি লাগা যায়, যে 10 টাকার লটারি, এগুলো আল্লাহ নিজে বলছে শয়তানের কাজ। এগুলো থেকে আমরা যদি বিরত থাকি, এটা মাথায় রাখতে হবে। এবং অন্যায়ের প্রতিবাদ করা, এটাও কিন্তু একটা উপকার। খালি অন্যকে আপনি উপকার মানে কি, অন্যায়ের প্রতিবাদ করা, এইটা সবচেয়ে সেরা উপকার। এবং এই কাজটা করা আমাদের খুবই দরকার। ওকে, তাহলে অন্যের উপকার করা এটা ইসলামের মৌলিক কাজ। দেখেন, ইসলাম যে সারা দুনিয়া জয় করছে উপকার করে। এবং আমাদের একটা প্রত্যেকের ভিতরে একটা ইচ্ছা থাকা উচিত যে ঠিক আছে, একটা লোককে আমরা যখনই পারবো ধার দিব, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। সবচেয়ে ফালতু একটা কথা এটা। হ্যাঁ, কিছু লোকের নেচার খারাপ আছে, তবে আমরা চেষ্টা করব দোকানে না গিয়েও পারস্পরিক যাতে বাকির যে মানে ধার দেওয়াটা, এটা উদ্বুদ্ধ করবো। এটা খুব ভালো বললাম, সত্যি কথা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।